নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি বানাতে চলেছি, যেটি আমার চ্যানেলের একটি মেম্বার আমাকে অনুরোধ করেছে কমেন্টের মাধ্যমে। তারই অনুরোধে এই রেসিপিটি শেয়ার করছি। এইভাবে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাতে চলেছি মোগলাই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি একটা বাটিতে 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে, আর হাফ চামচ মতন চিনি দিলাম, আর বড় 2 চামচ মতন সাদা তেল বা রান্নার তেল দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু মোগলাই বানাবো। ময়ামটা তেলটা বেশি দিলে ময়ামটা ভালো হয়। ভালোভাবে ডলে নেব। যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে আসে ততক্ষণ ময়দাটাকে আমি ভালোভাবে তেলের সাথে মাখতে হবে। দেখুন, এটা মুঠো হচ্ছে, বুঝতে হবে ময়ামটা হয়ে গেছে। এবার নরমাল জল দিয়ে ডোটা আমি রেডি করব। প্রথমে ফাট করে জলটা দিয়ে দেব না, আস্তে আস্তে দিয়ে আমি ডোটাকে রেডি করব। যত মাখা হবে ডোটা তত ভালো হবে। ভালোভাবে চেপে চেপে মেখে নেব। দেখুন, একটু নরম মাখতে হবে, আটার থেকে একটু নরম। ডোটা আমার রেডি। এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার পুরটা তৈরি করব। তার জন্য আমি ইন্ডাকশনে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সামান্য জিরে তেলের মধ্যে ফোড়ন দেব। জিরেটাকে ভাজা ভাজা করে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। 2-3টে রসুন আর ছোট আদা এক টুকরো পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এতে আন্দাজ মতো নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। আর 1 চিমটি হলুদ দিলাম। আঁচটাকে এবার হালকা কমিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ভালোভাবে আমি মশলাটা নেড়ে নিলাম। এবার 1 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে নেব। এবার সামান্য একটু গরম মশলা দিলাম। এই মশলাটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেব। জলটা দিলে মশলাটা পুড়বে না কষার টাইমে। মশলাটাকে ভালো করে নেড়ে দিলাম। এবার ভেজে রাখা বাদাম ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 বাটি বিস্কুটের গুঁড়ো, আমি দোকানে যে কেনা বিস্কুটের গুঁড়ো আছে সেইটা দিলাম মশলার মধ্যে। দিয়ে মশলার সাথে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা কালার চেঞ্জ হয়ে গেছে বিস্কুটের গুঁড়োটা। এবার একটা পাত্রে আমি নামিয়ে রেখেছি। এবার কিছুটা কুচনো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার সামান্য একটু বিট লবণ দিলাম। আর সামান্য চাট মশলা। এবার 2টো ডিম ওতে ফাটিয়ে দেব। আমি মশলাটা একসাথেই বানাবো।
এবার ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে ডিমটাকে আমি মাখিয়ে নেব। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার যে ডোটা আমি রেডি করেছিলাম সেটাকেও আমি বেলুনিতে চেপে চেপে একটু মেখে নেব। এবার এই লেচিগুলো একটু বড় হবে। রুটির থেকে একটু বড় করলে ভালো হয়, যেহেতু বাড়িতে বানাচ্ছি। লেচিটা আমি তেল দিয়ে বেলবো, ময়দা দিয়েও বেলা যায়। ভালোভাবে লেচিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার চেপে চেপে যতটা টেনে পাতলা করা যায় ততটাই ভালো। আস্তে আস্তে দেখো এইরকম বড় পড়েছে পাতলা। এবার দুধার আমি আস্তে করে উল্টে দিলাম। এবার মাঝখানটায় যেহেতু পুরটা দেব, যেহেতু ফাঁকা রেখেছি, এবার পুরটা চামচ দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দেব। খুব বেশি দিলে আবার বেরিয়ে যেতে পারে ভাজার টাইমে, যতটা সম্ভব দেওয়া যায়। এবার উল্টো দিকটা আস্তে করে এরকম উল্টে দেবো, প্রথম মুখটা। আবার দ্বিতীয়টাও তার পিঠের উপর আস্তে করে চেপে দেবো। মুখগুলো আস্তে করে চেপে চেপে দিলে ভাজার টাইমে খুলবে না। এবার আমি তুলে আস্তে করে চেপে রেখে দিলাম। এবার আরেকটাও আমি বেলে নিই। যতটা পাতলা বেলা যায় ধারগুলো ততটাই ভালো হবে। আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে সাইডগুলো চেপে চেপে বেলে নিয়েছি। এবার এক ধার এরকম উল্টে দিলাম, আর এক ধারও হালকা করে উল্টে দেবো। এবার মাঝখানে পুরটা দেব, যতটা দেওয়া যায় সম্ভব। এবার প্রথম দিকটা আমি চেপে উল্টে দেবো, পরের দিকটাও মুখের গোড়া উল্টে দেবো, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দেবো। এবার আমি অন্যগুলো করে নেবো। এবার একটা ইন্ডাকশনের কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার উল্টো দিকটা, যেটা ভাজ করার দিক, সেটা নিচের দিকে দিতে হবে, না হলে উপর দিকে দিলে যখন তেলটা গরম অবস্থায় ফুলে যাবে তখন ফেটে যাওয়ার চান্স থাকে। যেই মুখটা ভাজ করা সেটা নিচের দিকে দিলে ভালো হয়। দিয়ে তেলটাকে মিডিয়ামে রেখে আস্তে করে ভেজে নেব। খুব হাই আঁচে দেব না, তাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা আবার একটা চামচের সাহায্যে হালকা করে আমি উল্টে দেব। একটু সময় ধরে ভাজতে হবে যাতে মোগলাইটা খাস্তা হয়। চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন তেল থেকে আমি তুলে নিচ্ছি, মোগলাইটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করলাম না। আবারও আরেকটা আমি ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দিলাম, আস্তে আস্তে খুন্তি দিয়ে গায়ের ওপর তেলটা দিলে
ওপরটা হয়ে যাবে। যেহেতু আঁচটা মিডিয়ামে রেখেছি, একটু সময় ধরে ভাজলে ভালো হয়। আবার আমি উল্টে দিয়ে ভালো করে এপিট ওপিট আমি ভেজে নিয়েছি। এর থেকে আর লাল করলাম না। এবার আমি ভাজা আমার হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।